আমার ছাদ বাগানের কাটিং থেকে যে চারা তৈরি করেছিলাম বাগান বিলাসের, সেই কাটিং থেকে যে চারাগুলো তৈরি হয়েছে সেইগুলোতে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। আজকে দেখাবো আমার ছাদ বাগানের কতগুলো কাটিং থেকে বাগান বিলাসের চারা তৈরি করেছি এবং কতগুলোতে ফুল ফুটেছে, কি কি কালারের ফুল ফুটেছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখুন আমার কতগুলো কাটিং থেকে চারা তৈরি করা বাগান বিলাস, এই সবগুলোতে একটু একটু করে ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কতগুলো বাগান বিলাসের গাছ, এগুলো সবগুলো আমি কাটিং থেকে চারা তৈরি করেছি। মাশাআল্লাহ এইবারই ফুল ফোটা শুরু হয়ে গেছে। এছাড়াও আমার বড় বড় কিছু বাগান বিলাসের গাছ আছে। এই যে এখানে একটা, আর এই যে এখানে একটা, দুইটা, তারপরে এই তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, বড় আছে ছয়টা, আর ছোট আছে কাটিং থেকে যে চারা তৈরি করেছি এগুলো আছে 9টা মতো। তো 8টা আর 9টা 16, 17, 18টা বাগান বিলাসের গাছ হয়েছে আমার, মাশাআল্লাহ। এগুলো সব আমি বিভিন্ন জায়গা থেকে কাটিং জোগাড় করে এনে বসিয়ে তারপরে চারা তৈরি করেছি। মাশাআল্লাহ এখনই ফুল চলে এসেছে। তবে আরও কিছু কালারের বাগান বিলাসের কাটিং আমি বসিয়েছি, সেগুলো চারা হলে তারপরে বুঝতে পারবো ফুল আসলে কি কি কালার। তো মোটামুটি এখানে অনেকগুলো কালারই হয়েছে, গাঢ় ম্যাজেন্ডা, হালকা পিঙ্ক, তারপরে একটু হালকা হলুদ হলুদ, তারপরে লাল, এই বিভিন্ন কালারের বাগান বিলাসের কাটিং থেকে এই যে ফুলগুলো ফুটেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এটা হলো পিঙ্ক কালার, তারপর এটা আবার একটু মানে ম্যাজেন্ডা, তারপর কিছু আছে একটু হালকা কমলা, আবার গাঢ় লাল, ইত্যাদি কালারের বাগান বিলাসের কাটিং থেকে যে চারাগুলো তৈরি করেছিলাম সেইগুলো। আর সকালে এসে সম্পূর্ণ বাগানটা ঝাড়ু দিয়েছি, পরিষ্কার করেছি। তারপর গাছগুলোতে পানি দিব, আমি একদিন পর পর পানি দিচ্ছি, কারণ এখন ততটা মানে প্রখর রোদ শুরু হয়নি এবং গরমও কিন্তু ততটা এখনও না, মাত্র শীত চলে গেছে। এখন আমি একবেলাই দেই পানি। আর এই যে কাটিংগুলো ছোট ছোট টবে ছিল, এইগুলোকে আজকে রিপোর্ট করেছি 3টা টবে। আর এইগুলো আগের দিন করেছিলাম, এগুলো মোটামুটি ছোট ছোট গ্লাস পটে ছিল, সেইগুলোর থেকে সরিয়ে মোটামুটি ছোট ছোট টবগুলোতে বসিয়েছি। তো বাগানটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি গাছে পানি দিব, এই যে মোটরটা ছাড়তেছি, এই যে চাবিটা ঘুরাই নিচ্ছি। এখন সবগুলো গাছে পানি দিব। আগে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি ঝাড়ু টাড়ু দিয়ে। আর দেখালাম আপনাদেরকে বাগান বিলাস। আমার নাতি এসেছে, নাতি বলে কি সে দিবে গাছে পানি। আবার ছাদটাকেও একটু পানি দিয়ে ধুয়ে দিব। শীতের সবজিগুলো এখন প্রায় শেষের পথে।
অনেক গাছ, সেই জন্য এইভাবে পানি ছাড়া ওইভাবে মগে করে পানি দেওয়া সম্ভব হয় না। এই জন্য আমি পাইপ দিয়ে পানি দেই। বেশি করে একবেলা বেশি করে পানি দিলে একদিন পর পর পানি দিলেই চলে। সম্পূর্ণ গাছগুলোকে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পানিটা এইভাবে দেই যাতে গাছগুলোর গোসল করা হয়ে যায়, গাছগুলো পরিষ্কার হয়ে যায়। তো দেখলেন আমার কতগুলো বাগান বিলাসের কাটিং থেকে চারা তৈরি করেছিলাম, সেইগুলোর ফুল চলে এসেছে। আমার খুবই ভালো লাগতেছে। মানে অনেক দিনের আশা যে আমার বাগানে, ছাদ বাগানে বাগান বিলাসের গাছে ভরে যাবে, এবং এটাই আমার পরিকল্পনা ছিল। এবং আরও কিছু ভ্যারাইটিস কালারের আছে, এগুলো আমি সংগ্রহ করব, করে সবগুলো কালার আমি কালেকশন করে আমার ছাদ বাগানে রাখবো। খুবই ভালো লাগে এখন বাগান বিলাসগুলো দেখতে। আর বাগান বিলাসের কিন্তু পরিচর্যাও তেমন বেশি একটা করতে হয় না। সামান্য একটু খাবার দিলে, আর যখন ফুল আসার সময় হবে তখন একটু পানি দেওয়া বন্ধ করে দিবেন, অল্প অল্প পানি দিবেন। তারপর ফুল যখন আসলো তখন আবার একবেলা করে পানি দিবেন, তা না হলে ফুলগুলো ঝরে যাবে। আর পানি না দিলে, আর যদি পানি দেন তাহলে ফুলগুলো থাকবে। সেই জন্য ফুল আসার আগের থেকে যত্নটা কমিয়ে দিবেন, ফুল আসার পরে আবার হালকা হালকা করে একটু পানি দিবেন। তো আমার নাতি পানি দিচ্ছে, সে দিতে পারে না। আমি বারবারই বলতেছি তুমি দিতে পারবে না, তারপরও সে দিবে। প্রত্যেকটা গাছের মধ্যে আমি বোতল বসিয়ে রেখেছি, ওকে বললাম যে বোতলগুলো ভরে ভরে দাও। সে এখন বোতলগুলো ভরে ভরে দিচ্ছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং ফলো দিবেন। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।